শুনানিতে হেনস্থা প্রবীণ নাগরিকদের এসআইআর এর শুনানিতে ডাক 85 ঊর্ধ্বে ভোটারদের বাড়ি গিয়ে শুনানি এবং 85-র কম বয়সীদের শুনানি কেন্দ্রে হাজিরার নির্দেশ কমিশনের। 85-র ঊর্ধ্বে ভোটারদের বাড়িতে গিয়ে শুনানি, 85-র কম বয়সীদের শুনানি কেন্দ্রে হাজিরার নির্দেশ কমিশনের এবং কমিশনের নির্দেশ সত্ত্বেও বৃদ্ধদের ডাক কিভাবে? 85-র অনূর্ধ্ব অসুস্থরাই বা কিভাবে শুনবেন, হাজিরা দেবেন? আমি শর্মিষ্ঠা রয়েছেন আমাদের সঙ্গে। শর্মিষ্ঠা, আসি তোমার কাছে যে 85 ঊর্ধ্বদেরও ডাকা হচ্ছে কমিশনে, যে নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম যে 88 পর্যন্ত বৃদ্ধা তিনিও আসছেন শুনানিতে। যখন নির্বাচন কমিশনের একটা প্রপার গাইডলাইন আছে, সেক্ষেত্রে কিভাবে সম্ভব 85 ঊর্ধ্বদের বা যারা শারীরিকভাবে অক্ষম কিভাবে ডাকা হচ্ছে তাদেরকে, সেই প্রশ্ন তো উঠছে। সঞ্চারী, এটাই হচ্ছে দেখো একটা বিষয়। তার কারণ হচ্ছে কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও 85 প্লাস বা 85 ঊর্ধ্বদের তাদের হিয়ারিংয়ে কিভাবে ডাক পড়ছে, আর তারা যখন আসছেন তারা কি অবস্থায় আসছেন। আমরা তো একটা নয় একাধিক জেলায় জেলায় বিভিন্ন জায়গার ছবিগুলো যখন আসছে তখনই তুলে ধরার চেষ্টা করছি। কেউ বা অ্যাম্বুলেন্সে আসছেন, কেউ বা হুইল চেয়ারে আসছেন, কারোর বয়স 80 পেরিয়েছে, তো কেউ বা প্রায় 90 ছুঁতে চলেছেন, অর্থাৎ 88 পার করে গিয়েছেন। মানে ক্যাথিয়েটার লাগানোর সঙ্গে শরীরে এইভাবে হাতে স্যালাইনের বোতল নিয়ে, মানে আমার যতদূর মনে হয় আমরা তো বোধহয় বাড়ির কোনো প্রবীণ নাগরিককে এইভাবে পিকনিকেও কেউ নিয়ে যায় না, কিন্তু হিয়ারিং এর জন্য অন্তত এইভাবে তাকে নাগরিকত্ব প্রমাণের জন্য, তাকে নাগরিক হওয়ার জন্য, ভোটার লিস্টে নাম তোলার জন্য তাদেরকে আসতে হচ্ছে। এবং এক্ষেত্রে তাদেরও একটা দায়িত্ব বোধ, এই জায়গাটায় আমি সত্যি কুর্নিশ না করে পারছি না সঞ্চারী থাকতে। তার কারণ তারা প্রবীণ নাগরিক, প্রবীণদের থেকে শিক্ষা এটাই আমাদের, তারা কিছু আমাদের দিশা দেখাবেন। এবং তুমি দেখো এই মানুষগুলো নিজেদের শারীরিক যে দুর্বলতার জায়গা, তারা কেউ কেউ শয্যাশায়ী, এই জায়গা থেকে তবু কিন্তু একটু কুণ্ঠাবোধ করেননি, মনে উৎকণ্ঠা আছে, কিন্তু বিনা কুণ্ঠা করে তারা কিন্তু আসছেন, তারা পরিবারের সদস্যদের নিয়ে আসছেন যেই ধরনের শুনানি কেন্দ্রগুলিতে। শুধু তাই নয়, আসলেই বিভিন্ন সময় তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, ঠক ঠক করে কাঁপছে এই বাংলা ঠান্ডায়। সঞ্চারী, একেবারে শর্মিষ্ঠা, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মালদার ইংরেজ বাজারে 90 বছরের ঝর্ণা দাস, মনস্কামনা পল্লীর বাসিন্দা 90 বছরের ঝর্ণা দাস, এবং তারও ছবি আমরা দেখতে পাচ্ছি। একইভাবে তিনিও শুনানি কেন্দ্রে, এবং মালদার ইংরেজ বাজারের মনস্কামনা পল্লীর বাসিন্দা কনকনে ঠান্ডায়, প্রচন্ড ঠান্ডায় রীতিমতো জবুথবু অবস্থায় হাতে ফর্ম নিয়ে বসে আছেন তিনি। যে ছবি আমরা দেখছি শর্মিষ্ঠা, এক্সক্লুসিভলি আমরা সিএন এর পর্দায় দেখাচ্ছি, এবং পাশাপাশি প্রচুর বৃদ্ধদের ছবি আমরা দেখতে পাচ্ছি। একটু আগে আমরা খবর বললাম, যে ইনফরমেশন আমরা দিলাম যে 88 বছর, সেখান থেকে তুমি বলছিলে না যে আস্তে আস্তে বয়স বাড়তেই থাকবে, অর্থাৎ 90-এও চলে যেতে পারে। এবং সেই ছবি আমাদের সামনে, 90 বছরের ঝর্ণা দাস তিনি শুনানি কেন্দ্রে বসে রয়েছেন, তার হাতে এসআইআর এর ফর্ম এবং তা নিয়ে শুনানির অপেক্ষায় বসে রয়েছেন। শর্মিষ্ঠা, ভাবতে পারছো কি পরিস্থিতি? সঞ্চারী, আমি জাস্ট বলছিলাম না যে 88 থেকে সংখ্যাটা হয়তো একটু পরে 90 পার করবে। দেখো বলতে না বলতেই মিলে গেল, 90 ছুঁয়ে ফেলেছেন এই বৃদ্ধা, যাকে আসতে হয়েছে। মানছি যে তার পরিবারের অনেক সদস্যকে হয়তো শুনানিতে ডাক পড়েছে। শুনানিতে কেন ডাক পড়েছে, কি কি তথ্যে গড়মিল রয়েছে আমরা যাচ্ছি না সে বিষয়, সেটা অবশ্যই কমিশনের যারা আধিকারিকরা রয়েছেন তারা সেটা দেখছেন, তারা সেটা খতিয়ে দেখার কাজ, তার জন্য তাদের মাইক্রো অবজারভার একাধিক ক্ষেত্রে তাদের প্রশিক্ষণও হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে এই যে প্রবল শৈত্য প্রবাহ, কারণ পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তাপমাত্রা প্রায় 9 থেকে 10 ডিগ্রি, কখনো কখনো 8 ডিগ্রি ঘরে পৌঁছে গিয়েছে। এই রকম 90 পার করা বৃদ্ধাদের তাদের কেন আসতে হচ্ছে, প্রশ্ন এটাই। তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা কেন করা যায়নি, এটাই প্রশ্ন উঠছে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমক লাহিড়ী। সোমক, একটু জানার চেষ্টা করি, কমিশনের নির্দেশ থাকার পরও 90 ঊর্ধ্বই বৃদ্ধা তিনি এই সত্যপ্রভায় আসছেন হিয়ারিংয়ে, মানে এটা কি দেখছে বাংলা? দেখো, এমনি এরকমই ছবি উঠে আসলো আমাদের ক্যামেরায়। মালদা জেলা স্কুল, মালদার ইংরেজ বাজার শহরের হিয়ারিং এখানে হচ্ছে। মালদার মনস্কামনা পল্লীর বাসিন্দা ঝর্ণা দাস তিনি এসছেন এখানে, এবং তিনি জানাচ্ছেন তার বয়স প্রায় 90 হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে তাকে এখানে হিয়ারিং এ ডেকে পাঠানো হয়েছে। তিনি এসেছেন এবং পাশাপাশি তার মেয়েও এসেছে, তার মেয়ের নাম নেই তালিকায়। এই পরিস্থিতিতে সে এবং তার মেয়ের বয়সও প্রায় 68 বছর। এই পরিস্থিতিতে মা ও মেয়ে এসছে, তার ছেলের সাহায্য নিয়ে কোনো রকম এসছে। এই তীব্র শৈত্য প্রবাহের মধ্যে তাদেরকে হিয়ারিং এ আসতে হয়েছে। সোমককে ধন্যবাদ জানাবো। সঞ্চারী, তুমি শুনলে যে কি পরিস্থিতির মধ্যে আসতে হয়েছে তাদের? একেবারে শুনছিলাম শর্মিষ্ঠা,
ঠিক যেমনটাই তুমি বলছিলে যে কি দেখছে বাংলা, আমরা দেখেছি এসআইআর নিয়ে জটিলতা, আস্তে আস্তে ধীরে ধীরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ডিসেম্বরের প্রায় শেষের দিক, সেখানেই শুনানি পর্ব শুরু হয়েছে এবং শুনানি পর্বে যে ছবি সামনে আসছে তা রীতিমতো ভয় ধরাচ্ছে। শর্মিষ্ঠা, ধন্যবাদ আপাতত তোমাকে। নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী শর্মিষ্ঠা।